হে এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। সো এই ভ্লগে শেয়ার করব কিছু এয়ারক্রাফট বা এয়ারপ্লেন ইনফরমেশন নিয়ে। একটি এয়ারপ্লেন আনুষ্ঠানিকভাবে প্লেন একটি ফিক্সড উইং বিমান যা জেট ইঞ্জিন, প্রপেলার বা রকেট ইঞ্জিন থেকে খোঁচা দিয়ে সামনের দিকে চালিত হয়। বিমানগুলির বিভিন্ন আকার এবং উইং কনফিগারেশন আসে। বিমানের ব্যবহারে বিস্তৃত বর্ণালীর মধ্যে রয়েছে বিনোদন, পণ্য পরিবহন, সামরিক এবং গবেষণা। বিশ্বব্যাপী বাণিজ্যিক এভিয়েশন বার্ষিক 4 বিলিয়নের বেশি যাত্রী পরিবহন করে এয়ারলাইন্সগুলিতে এবং বার্ষিক 200 বিলিয়ন টন কিলোমিটারও বেশি মাল পরিবহন করে, যা বিশ্বের কার্গো চলাচলের 1%-এরও কম। বেশিরভাগ বিমানগুলিতে বিমান থাকা একজন পাইলট দ্বারা চালিত করা হয়, তবে কিছু ড্রোনের মতো দূরবর্তীভাবে বা কম্পিউটার নিয়ন্ত্রিত করার জন্য ডিজাইন করা হয়েছে। রাইট ব্রাদার্স যখন বিশ্বের প্রথম টেকসই এয়ার থেকে ভারী ফ্লাইট তৈরি করেছিলেন, তখন তারা একটি প্রধান পরিবহন শিল্পে পরিণত হবে তার ভিত্তি স্থাপন করেছিলেন। তাদের ফ্লাইট রাইট ফ্লায়ার 1903 সালে সঞ্চালিত হয়েছিল, মাত্র 11 বছর আগে, যা প্রায়শই বিশ্বের প্রথম এয়ারলাইনার হিসাবে ডিফাইন করা হয়। 1960 সাল নাগাদ এয়ারলাইনরা সক্ষমতা প্রসারিত করেছিল, যা বিশ্ব সমাজ, অর্থনীতি এবং রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। 1913 সালে ইগর সিকরস্কাই প্রথম বড় মাল্টি ইঞ্জিন বিমান রুস্কি ভিডিয়াস তৈরি করেন। এই বিমানটিকে পরবর্তীকালে আরও ব্যবহারিক ইলিয়া মনুমেন্টস পরিমার্জিত করা হয়, যা একজন পাইলট এবং সহ পাইলটের জন্য দ্বৈত নিয়ন্ত্রণ এবং একটি শৌচাগার, কেবিন গরম এবং আলো সহ একটি আরামদায়ক কেবিন দিয়ে সজ্জিত করা হয়েছিল। 4 ইঞ্জিনের এই বৃহৎ বায়োপ্লেনটিকে পরবর্তীতে পরিবহন ও বোমারু বিমানের পূর্ববর্তী একটি প্রাথমিক বোমারু বিমানে পরিণত করা হয়েছিল। এটি প্রথম 10 ডিসেম্বর 1913 সালে উড়েছিল এবং 25 ফেব্রুয়ারি 1914 সালে 16 জন যাত্রী নিয়ে প্রথম প্রদর্শনী ফ্লাইটের জন্য যাত্রা করেছিল। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে এটিকে কখনোই বাণিজ্যিক বিমান হিসাবে ব্যবহার করা হয়নি, যার ফলে সামরিক অ্যাপ্লিকেশনগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। মনে রাখা ভালো, কয়েক ধরনের এয়ারলাইনার্স, যেমন সবচেয়ে সাধারণ বিমানগুলি হলো ন্যারো বডি বিমান, আর সবথেকে বড় ওয়াইড বডি বিমান, আর রিজিনাল আঞ্চলিক বিমানে 100 জনের কম যাত্রীর আসন রয়েছে, আর হালকা বিমান ছোট কম্পিউটার এয়ারলাইনার বা এয়ার ট্যাক্সি হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স খুবই ভালো। ফ্লাইট নাম্বার 6E386 ইন্ডিগো, কলকাতা থেকে বেঙ্গালুরু। আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স খুবই ভালো। ফ্লাইট নাম্বার 6E386 আমি গেছিলাম ইন্ডিগোতে, কলকাতা থেকে বেঙ্গালুরু ট্রাভেল করেছিলাম সেফ অ্যান্ড সাউন্ড। ব্রেকফাস্টে ছিল ক্লাব স্যান্ডউইচ। কেবিন ক্রিউ, এয়ার হোস্টেস, এদের বিহেভিয়ার খুবই, অ্যান্ড আই হোপ এই ইনফরমেশনগুলো তোমাদের ভালো লেগেছে। সো নেক্সট ভিডিও নিয়ে আসছি কিছু নতুন টপিক নিয়ে। Till then, stay tuned, stay cool and keep watching my videos.